আজকে আমরা আলোচনা করব জিকে থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলো তোমাদের বিভিন্ন আগত চাকরির পরীক্ষায় কাজে লাগবে। আজকের প্রথম প্রশ্ন: কে ভারতের স্বাধীনতার পর ভারতের জাতীয় কংগ্রেসকে সমাপ্ত করে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন? এখানে চারটি অপশান দেওয়া আছে। এখানে চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি, মহাত্মা গান্ধী। এখানে তোমরা মনে রাখবে, ভারতের জাতীয় কংগ্রেস 28শে ডিসেম্বর 1885 সালে প্রতিষ্ঠিত হয়। কোথায় প্রতিষ্ঠিত হয়? মুম্বাইতে প্রতিষ্ঠিত হয়। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র যাদব। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। জয়প্রকাশ নারায়ণ কে ছিলেন? জনগণের নেতা নামেও পরিচিত ছিলেন এবং লোকনায়ক নামেও পরিচিত ছিলেন। এর পরের প্রশ্ন: কে গান্ধীজিকে অর্ধ উলঙ্গ ভিক্ষুক বলে অভিহিত করেন? কে গান্ধীজিকে অর্ধ উলঙ্গ ভিক্ষুক বলে অভিহিত করেন? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল কে ছিলেন? যুক্তরাজ্যের দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত যুক্তরাজ্যের, এবং তিনি 1953 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান এবং প্রথম জীবনে তিনি ব্রিটিশ নৌবাহিনীর সদস্য ছিলেন। এছাড়াও তোমরা মনে রাখবে, মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয়। এবং ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। ওয়ারেন হেস্টিংস কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল। পরের প্রশ্ন: ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের মধ্যে কোন অধিকারটি প্রথমেই ব্যবহৃত হয়েছে? এখানে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে সাম্যের অধিকার। সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকার বর্ণিত আছে। সাম্য বলতে আমরা কি বুঝি? সাম্য বলতে ধনী দরিদ্র, স্ত্রী পুরুষ, জাতি ধর্ম বা বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষকে তার আত্মবিকাশের প্রয়োজনীয় সমান সুযোগ সুবিধা প্রদান। নেক্সট প্রশ্ন: সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? 60 বছর, 62 বছর, 65 বছর, 58 বছর। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 65 বছর। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স
62 বছর। পরের প্রশ্ন, ভারতীয় অর্থনীতিতে জাতীয় আয় কোন সংস্থা পরিমাপ করে? এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? এ বি সি ডি কোনটি হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে ডি। পরের প্রশ্ন, ভারতের প্রথম ওয়াইফাই যুক্ত ট্রেন হল গোল্ডেন চ্যারিয়ট, চেন্নাই এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে গোল্ডেন চ্যারিয়ট। নেক্সট প্রশ্ন, অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়? 6 বছর, 5 বছর, 3 বছর, 4 বছর। এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 5 বছর। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে কোন মাধ্যমে সবচেয়ে বেশি জলসেচ করা হয়? কূপ, সেচ খাল, জলাশয়, নলকূপ। এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে জলাশয়। ভারতে মূলত 3টি পদ্ধতিতে জলসেচ করা হয়। 3টি পদ্ধতিতে কি কি? কূপ ও নলকূপ, জলাশয় এবং সেচ খাল। এই 3টি পদ্ধতিতে ভারতে মূলত জলসেচ করা হয়। পরের প্রশ্ন, পশ্চিম ভারতের কাশী বলা হয় নাসিককে, সুরাটকে, পুনেকে, নাগপুরকে। সঠিক অ্যান্সার হয়ে যাবে নাসিককে পশ্চিম ভারতের কাশী বলা হয়। মনে রাখবে সুরাটকে ভারতের মক্কা বলা হয়। ভারতের মক্কা, ভারতের মক্কা বলা হয়। পুনেকে দাক্ষিণাত্যের রানী, দাক্ষিণাত্যের রানী এবং নাগপুরকে বলা হয় কমলা লেবুর শহর। পরের প্রশ্ন, বায়ুর তাপমাত্রা বাড়লে শব্দের বেগ কি হয়? বাড়ে, কমে, স্থির থাকে, বাড়তেও পারে, কমতেও পারে। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে বাড়ে। পরের প্রশ্ন, নিচের কোনটিতে শব্দের বেগ সবচেয়ে বেশি? এটি সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে পিতল। শব্দের বেগ সবচেয়ে বেশি পিতলে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের শাল গাছ পাওয়া যায় কোন জেলায়? 4টি অপশন আছে, হুগলি জেলায়, মালদা জেলায়, বাঁকুড়া জেলায়, হাওড়া জেলায়। সঠিক উত্তর কী হয়ে যাবে? বাঁকুড়া জেলায়। মালদা জেলা কী জন্য বিখ্যাত? আম চাষ, আম এবং তুঁতের জন্য বিখ্যাত। আম এবং তুঁতের জন্য বিখ্যাত। হাওড়া জেলার বিখ্যাত ঝিলের নাম কি? সাঁতরাগাছি। সাঁতরাগাছি ঝিল বিখ্যাত হাওড়া জেলায়। পরের প্রশ্ন, টেস্টোস্টেরন নিঃসৃত হয় কোনটি হতে? নিম্নের কোনটি হতে টেস্টোস্টেরন নিঃসৃত হয়? সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে বি, শুক্রাশয়। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। মিশ্র গ্রন্থি বলা হয়। পরের প্রশ্ন, পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? এটি সঠিক উত্তর কী হয়ে যাবে?
এটির সঠিক উত্তর হয়ে যাবে 1936। পুতুল নাচের ইতিকথা কার লেখা? উপন্যাসটি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এছাড়াও তোমরা মনে রাখবে 1935 দিবারাত্রি কাব্য, দিবারাত্রির কাব্য, জননী, এই দুটি উপন্যাসের প্রকাশকাল 1935। এবং মনে রাখবে পদ্মা নদীর মাঝি, পদ্মা নদীর মাঝি, জীবনের জটিলতা, জীবনের জটিলতা, জীবনের জটিলতা, এই দুটি উপন্যাসের প্রকাশকাল 1936। এরপর মনে রাখবে অমৃতস্য পুত্রা 1938। অমৃতস্য পুত্রা এর প্রকাশকাল 1938। অহিংসা ধরাবাঁধা জীবন, অহিংসা ধরা বাঁধা জীবন, এই দুটি প্রকাশকাল 1941। অহিংসা এবং ধরাবাঁধা জীবন এই দুটি উপন্যাসের, এই সবগুলি উপন্যাসের এই লেখক হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, পাঞ্জাব কেশরী কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে লালা লাজপত রায়। দয়ানন্দ সরস্বতী, দয়ানন্দ সরস্বতী বিখ্যাত উক্তি ভারত ভারতীয়দের জন্য, দয়ানন্দ সরস্বতী বিখ্যাত উক্তি ভারত ভারতীয়দের জন্য। লালা লাজপত রায়ের বিখ্যাত উক্তি সাইমন গো ব্যাক। এবং রঞ্জিত সিংয়ের বিখ্যাত উক্তি সব লাল হো জায়গা জায়গা। ভগৎ সিংয়ের বিখ্যাত উক্তি সাম্রাজ্যবাদ কো নাচ হো। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।